পাকিস্তান এবং ইসরায়েল দুই দেশের ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন, কিন্তু তাদের সামরিক শক্তি এবং কৌশলগত গুরুত্ব অনেকাংশেই একই রকম। 2025 সালে এসে আমরা এই দুটি দেশের সামরিক শক্তির গভীর বিশ্লেষণে প্রবেশ করব। সেনাবাহিনী, নৌবাহিনীর, বিমান বাহিনী থেকে শুরু করে পারমাণবিক শক্তি, সাইবার যুদ্ধ এবং প্রযুক্তিগত সক্ষমতা পর্যন্ত সকল দিকেই তুলনা করব। আসুন শুরু করা যাক আমাদের বিশদ আলোচনা। প্রথমেই দেখা যাক দুই দেশের সামরিক ইতিহাসের দিকে। পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি মুসলিম প্রধান দেশ, যাদের জন্য সামরিক শক্তি তাদের অস্তিত্ব রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের অন্যতম প্রধান প্রতিপক্ষ হল ভারত, যার সাথে তারা দীর্ঘদিন ধরে সামরিক উত্তেজনায় রয়েছে। অপরদিকে ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি ছোট রাষ্ট্র, যাদের জন্য তাদের আশেপাশের দেশগুলো একটি বড় হুমকি। ইসরায়েল অনেকগুলো যুদ্ধ ও সামরিক সংঘাতে জড়িত থেকেছে এবং তাদের সামরিক শক্তি গড়ে উঠেছে প্রতিরক্ষা ও আক্রমণ উভয়ের উপর নির্ভর করে। পাকিস্তান সেনাবাহিনী আকারে বিশাল, তাদের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 6.5 লাখ, সাথে আছে 5 লাখেরও বেশি রিজার্ভ ফোর্স। পাকিস্তানের কাছে প্রায় 2600 এর বেশি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে এবং সাজোয়া যান সংখ্যা প্রায় 3700 এর বেশি। এই বিশাল বাহিনী দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনী আকারে ছোট হলেও তাদের আধুনিক প্রযুক্তি এবং উচ্চমানের প্রশিক্ষণ তাদের শক্তিশালী করে তুলেছে। ইসরায়েলের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 1.7 লাখ, তবে রিজার্ভ ফোর্সের সংখ্যা 4.5 লাখ, যা যে কোনো মুহূর্তে সক্রিয় হতে পারে। তাদের সাজোয়া যান সংখ্যা প্রায় 6000 এর বেশি এবং 1600 এর বেশি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। নৌবাহিনীর দিকে তাকালে পাকিস্তানের সক্রিয় নাবিক সংখ্যা প্রায় 25,000 এবং তাদের নৌবহরে 100টিরও বেশি যুদ্ধজাহাজ, যার মধ্যে ফ্রিগেট, সাবমেরিন এবং করভেট রয়েছে। পাকিস্তান তাদের সমুদ্রসীমার নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, বিশেষত ভারত মহাসাগরে। অন্যদিকে ইসরায়েলের নৌবাহিনীর আকারে ছোট হলেও অত্যন্ত প্রযুক্তিগতভাবে উন্নত। তাদের সাবমেরিনগুলো অত্যাধুনিক ডলফিন ক্লাস সাবমেরিন, যেগুলো পারমাণবিক আক্রমণের সক্ষমতা রাখে। ইসরায়েলের নৌবাহিনীর মূলত ভূমধ্যসাগর এবং লোহিত সাগরে সক্রিয় এবং তাদের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষভাবে শক্তিশালী। পাকিস্তানের বিমান বাহিনী অন্যতম শক্তিশালী বাহিনী। তাদের কাছে রয়েছে প্রায় 1200 এরও বেশি বিমান, যার মধ্যে আধুনিক F-16 এবং নিজেদের তৈরি F-17 থান্ডার বিমানও রয়েছে। পাকিস্তান তাদের আকাশসীমার প্রতিরক্ষা এবং আক্রমণ সক্ষমতা বাড়াতে নিরলসভাবে কাজ করছে। অন্যদিকে ইসরায়েলের বিমান বাহিনী প্রযুক্তির দিক থেকে আরও এগিয়ে। তাদের হাতে আছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান, যা অত্যন্ত উন্নত স্টেলথ প্রযুক্তির জন্য পরিচিত। এছাড়াও ইসরায়েল F-15 এবং F-16 যুদ্ধবিমানও ব্যবহার করে, যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করেছে। ইসরায়েলের একটি অন্যতম শক্তিশালী দিক হল তাদের উন্নত ড্রোন প্রযুক্তি। ড্রোনের মাধ্যমে তারা আকাশে নজরদারি এবং হামলা উভয়ই চালিয়ে থাকে। এবার পারমাণবিক শক্তির দিকে নজর দেওয়া যাক। পাকিস্তানের হাতে প্রায় 165টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তারা তাদের ব্যালিস্টিক মিসাইল, যেমন শাহিন এবং ঘৌরি মিসাইলের মাধ্যমে দূরপাল্লার আক্রমণ চালাতে সক্ষম। অন্যদিকে ইসরায়েল তাদের পারমাণবিক ক্ষমতার বিষয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেনি, তবে অনুমান করা হয় যে তাদের হাতে প্রায় 80 থেকে 100টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ইসরায়েলের জেরিকো মিসাইল সিস্টেম তাদেরকে পারমাণবিক আক্রমণ চালানোর সক্ষমতা প্রদান করে। ইসরায়েলের পারমাণবিক কৌশল সম্পূর্ণরূপে প্রতিরক্ষা কেন্দ্রিক এবং তারা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য রক্ষার জন্য এই ক্ষমতাকে ব্যবহার করে। সাইবার যুদ্ধ এবং প্রযুক্তিগত সক্ষমতার কথা বলতে গেলে ইসরায়েল এখানে একটি বিশাল অগ্রগামী। তারা বিশ্বজুড়ে পরিচিত তাদের সাইবার আক্রমণ এবং প্রতিরক্ষা কৌশলের জন্য। ইসরায়েলি সাইবার ডিফেন্স ইউনিট একাধিকবার বড় বড় সাইবার আক্রমণ প্রতিহত করেছে এবং তাদের গোপন অপারেশনও পরিচালনা করেছে। পাকিস্তানও সাইবার যুদ্ধে মনোযোগ দিচ্ছে, তবে ইসরায়েলের মতো সেই সক্ষমতা এখনও অর্জন করতে পারেনি। সাইবার ক্ষমতা বর্তমান যুগে একটি গুরুত্বপূর্ণ সামরিক উপাদান হয়ে উঠেছে, যেখানে প্রযুক্তিগত সক্ষমতা যে কোনো দেশের সামরিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে তুলতে পারে। সবকিছু মিলিয়ে পাকিস্তান এবং ইসরায়েলের সামরিক শক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তান আকার এবং সৈন্য সংখ্যায় বড় হতে পারে, কিন্তু ইসরায়েল তার অত্যাধুনিক প্রযুক্তি, সাইবার সক্ষমতা এবং পারমাণবিক কৌশল দ্বারা একটি শক্তিশালী এবং প্রতিরক্ষামূলক দেশ হিসেবে প্রতিষ্ঠা। এই দুই দেশের মধ্যে একটি সরাসরি সংঘাতের সম্ভাবনা খুবই কম, তবে তাদের সামরিক সক্ষমতা বিশ্ব কৌশলগত ভারসাম্যে একটি বড় ভূমিকা পালন করে। আগামী দিনগুলোতে এই সামরিক শক্তির মধ্যে কী পরিবর্তন আসবে তা সময়ই বলে দেবে। এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনার মতামত জানাতে ভুলবেন না। এমন আরও তথ্যবহুল সামরিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল দৈনিক আপডেট সাবস্ক্রাইবও করুন এবং অবশ্যই বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পান। ধন্যবাদ এবং দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।